আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। বড় কুঠি রাস্তার আসতে যেতে দেখা যায় এই বিল্ডিংটি সবসময় বন্ধ থাকে, কিন্তু এই বিল্ডিং এর ভিতর লুকিয়ে আছে অনেক অত্যাচারী এবং বিভিন্ন গুপ্ত অজানা কিছু। চলুন জেনে নেওয়া যাক কি এমন অত্যাচার এখানে হতো। পদ্মা নদীর তীরে অবস্থিত এটি 18 শতকের প্রথম দিকে ডাচ ব্যবসায়ীর দ্বারা নির্মিত বলে মনে করা হয়। বড়কুঠি রাজশাহী কলেজের দক্ষিণে পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি একটি দ্বিতল, 24 মিটার দীর্ঘ, 7.4 মিটার চওড়া বিল্ডিং, যেখানে বিভিন্ন আকারে 12টি কক্ষ রয়েছে। কেন্দ্রের প্রথম তলায় 9.6 মিটার দৈর্ঘ্য এবং 6.3 মিটার চওড়া একটি হল রুম রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে দুটি বারান্দা রয়েছে। যদিও ভবনটি রেশম ও নীল ব্যবসার যারা করতো তাদের জন্য ব্যবহৃত হতো, তবে মনে করা হয় যে পর্তুগিজরা জরুরি সময়ে ভবনটিকে দুর্গ হিসেবে ব্যবহার করত। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 3টি কামান এখন রাজশাহী পুলিশ লাইনের। এখানে একটি জেলখানাও অবস্থিত। ভিতরে একটি জেলখানা আছে, যা এখনো বর্তমানে বন্ধ থাকার জন্য দেখানো সম্ভব হয়নি। এবং একটি গুপ্ত রাস্তা রয়েছে মাটির তলদেশ থেকে। এটি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে পৌঁছেছে পদ্মা নদীর তলদেশ দিয়ে। সেই সময়কালে মতিহার কুঠিতে রেশম ও নীল ব্যবসার জন্য আরো কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছিল। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা পতনের পর রাজ ব্যবসায়ীরা ভারতে চলে গেলে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভবনটি হস্তান্তর করে। কোম্পানিটি পরে 1833 সালে রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানির কাছে ভবনটি বিক্রি করে দেওয়া হয়। 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভবনটি সরকারি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 1953 সালে ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার জন্য নতুন চালু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। শহরের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণের জন্য ভবনটি আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। আসার কথা হচ্ছে, ভবনটি জনসমুখে উন্মুক্ত করে দেওয়ার জন্য, অর্থাৎ এসের সময়তে এখানে কি হয়েছিল, কি ছিল, এটি পরবর্তী প্রজন্ম দেখতে পারে এমন ব্যবস্থা করে দেওয়ার জন্য গভর্নমেন্ট এই বিল্ডিংটিকে বিভিন্ন কাজকর্ম শুরু করেছে, যাতে এটি একটি পর্যটক কেন্দ্র বা জাদুঘরের মতন পরিণত হয়। কার্যক্রম চলমান রয়েছে। হয়তো খুব শিগগিরই বা খুব অল্প সময়ের মধ্যে ভবনটি জনসমক্ষের জন্য, জনসাধারণের জন্য এটি দেখার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। দেখতে খুব সাধারণ একটি বিল্ডিং মনে হলেও ভিতরে রয়েছে নানান রকম লুকায়িত ব্যাপার। পুরনো এই বিল্ডিংটি দেখলে মনে হবে কোনো সাধারণ প্রাসাদ বা সরকারি কোনো কার্যক্রম চালানো হচ্ছে, কিন্তু
আসলে এর পিছনে রয়েছে বিশাল বিশাল ইতিহাস, যা আপনাদেরকে দেখানো বা জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টসের মধ্যে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছে এখানে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।